ব্রেকআপের পর নিজেকে কিভাবে সামলাবে, জীবনের বাস্তব কিছু উপায়। জীবনের পথে চলতে চলতে অনেক সম্পর্ক তৈরি হয়, আর অনেক সম্পর্ক ভেঙেও যায়। ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে মানুষের মন যেন ভেঙে চুরমার হয়ে যায়। যে মানুষটিকে একসময় নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ মনে হতো, সে মানুষটি যখন আর পাশে থাকে না, তখন পৃথিবীটা যেন হঠাৎ করে অনেক ফাঁকা হয়ে যায়। অনেকে ব্রেকআপের পর নিজেকে একেবারে হারিয়ে ফেলেন। কেউ সারাদিন কাঁদেন, কেউ একা হয়ে পড়েন, কেউ আবার জীবনের প্রতি আগ্রহী হারিয়ে ফেলেন। কিন্তু বাস্তবতা হলো, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় এই অভিজ্ঞতা মানুষকে আরো শক্ত, আরো পরিণত এবং আরো সচেতন করে তোলে। তাই ব্রেকআপের পর ভেঙে না পড়ে নিজেকে সামলে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমত, নিজের অনুভূতিকে অস্বীকার না করে তাকে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকআপের পর মন খারাপ হবে, কষ্ট লাগবে, চোখে জল আসবে, এগুলো খুব স্বাভাবিক অনুভূতি। অনেকেই ভাবেন যে শক্ত থাকার জন্য কষ্ট লুকিয়ে রাখতে হবে, কিন্তু বাস্তবে নিজের অনুভূতিকে চাপা দিলে সেই কষ্ট আরো বেশি বেড়ে যায়। তাই মন খারাপ হলে কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নেওয়া, নিজের অনুভূতিগুলোকে মেনে নেওয়া এবং নিজেকে সময় দেওয়া খুব জরুরি। এই সময়টা নিজেকে দোষারোপ না করে বরং বুঝতে হবে যে ভালোবাসা ছিল বলেই কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। অনেকে ব্রেকআপের পর নিজের ভুল খুঁজতে থাকেন এবং নিজেকে দোষ দিতে থাকেন, কিন্তু একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সবসময় একজনেরই দোষ থাকে না। অনেক সময় পরিস্থিতি, মানসিকতা বা জীবনের লক্ষ্য ভিন্ন হওয়ার কারণেও সম্পর্ক টিকে থাকে না। তাই নিজেকে বারবার দোষারোপ না করে নিজের প্রতি একটু কোমল হওয়া দরকার। মনে রাখতে হবে, মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক এবং সেই ভুল থেকে আমরা শিখি। তৃতীয়ত, একা হয়ে না থেকে প্রিয় মানুষের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকআপের পর অনেকেই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেন, তারা বন্ধু বা পরিবারের কাছ থেকে দূরে সরে যান। কিন্তু এই সময়টাতেই কাছের মানুষদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন হয়। বন্ধুদের সাথে কথা বলা, পরিবারের সাথে সময় কাটানো বা কারোর সাথে নিজের কষ্ট ভাগ করে নেওয়া মনকে অনেকটা হালকা করে দেয়। মানুষের ভালোবাসা এবং সঙ্গ অনেক সময় এমন শক্তি দেয় যা একা থাকলে পাওয়া যায় না। চতুর্থ, পুরনো স্মৃতির মধ্যে ডুবে না থেকে নতুন কিছু করার চেষ্টা করা দরকার। ব্রেকআপের পর অনেকেই পুরনো মেসেজ পড়েন, ছবি দেখেন বা বারবার সেই মানুষটির কথা ভাবেন। এতে কষ্ট আরও বেড়ে যায়। তাই নিজের মনকে অন্যদিকে ব্যস্ত রাখা জরুরি। নতুন কোনো শখ শুরু করা, বই পড়া, গান শোনা, ব্যায়াম করা বা নতুন কিছু করার চেষ্টা করা মনকে ধীরে ধীরে অন্যদিকে নিয়ে যায়। যখন মন নতুন কিছু করতে ব্যস্ত থাকে, তখন পুরনো কষ্টগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। পঞ্চমত, নিজের জীবনের লক্ষ্য এবং স্বপ্নগুলোকে আবার নতুন করে ভাবা দরকার। অনেক সময় আমরা সম্পর্কে জড়িয়ে পড়ার পর নিজের স্বপ্ন বা লক্ষ্যকে ভুলে যাই, কিন্তু ব্রেকআপের পর সে সুযোগটা আবার ফিরে আসে। তখন নিজের ক্যারিয়ার, পড়াশোনা বা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়া খুবই ভালো একটি সিদ্ধান্ত হতে পারে। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা এবং সে অনুযায়ী কাজ শুরু করলে জীবনের প্রতি নতুন উদ্দীপনা তৈরি হয়। ষষ্ঠত, নিজের শরীর এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মন খারাপ থাকলে অনেকেই ঠিকমতো খাওয়া দাওয়া করেন না বা ঘুম ঠিকমতো হয় না, কিন্তু শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না। তাই নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং কিছুটা শারীরিক ব্যায়াম করা মনকে অনেকটা স্থির করে। হাঁটাহাঁটি করা, খোলা বাতাসে সময় কাটানো বা সকালে সূর্যের আলোতে কিছু সময় থাকা মনকে ধীরে ধীরে ভালো করতে সাহায্য করে। সপ্তমত, সোশ্যাল মিডিয়ায় সাবধান থাকা দরকার। অনেকে ব্রেকআপের পর বারবার সে মানুষটির প্রোফাইল দেখেন বা তার আপডেট খোঁজার চেষ্টা করেন। এতে পুরনো কষ্ট আবার নতুন করে ফিরে আসে। তাই কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা বা অত্যন্ত সে মানুষটির আপডেট না দেখার চেষ্টা করা ভালো। এতে মন ধীরে ধীরে শান্ত হতে পারে এবং নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হয়। অষ্টমত, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করা দরকার। একটি সম্পর্কের মধ্যে থাকলে আমরা অনেক সময় নিজেদের অনেক দিকগুলো চেপে রাখি, কিন্তু ব্রেকআপের পর সে সুযোগটা আসে যেন আমরা নিজেদের নতুনভাবে চিনতে পারি। নিজের পছন্দ অপছন্দ, নিজের স্বপ্ন এবং নিজের শক্তিগুলোকে নতুন করে খুঁজে বের করা যায়। এই সময়টা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে মানুষ আগের চেয়ে আরও শক্ত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। নবমত, ধৈর্য রাখা খুবই জরুরি। ব্রেকআপের পর কষ্ট একদিনে চলে যায় না, এটি ধীরে ধীরে কমে। অনেক সময় মনে হতে পারে যে এই কষ্ট কখনোই শেষ হবে না, কিন্তু বাস্তবের সময় সবচেয়ে বড় ঔষধ।
সময়ের সাথে সাথে স্মৃতিগুলো ফিকে হয়ে যায় এবং মানুষকে নতুন করে জীবনের দিকে তাকাতে শেখে। তাই নিজেকে সময় দেওয়া এবং ধৈর্য ধরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। দশমত, ভবিষ্যতের প্রতি ইতিবাচক মনোভাব রাখা দরকার। একটি সম্পর্ক শেষ হওয়া যাওয়া মানে এই নয় যে ভবিষ্যতে আর ভালোবাসা আসবে না, বরং অনেক সময় একটি ভুল সম্পর্ক শেষ হওয়ার পরই সঠিক মানুষটি জীবনে আসে। তাই অতীতের কষ্টকে জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সবশেষে বলা যায়, ব্রেকআপ জীবনের একটি কঠিন অভিজ্ঞতা হলেও এটি মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগও হতে পারে। এই সময়টাতে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি যত্ন নেওয়া এবং নিজের জীবনের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কষ্টের মধ্যে দিয়ে মানুষ শক্ত হয়ে ওঠে এবং জীবনের সত্যিকারের মূল্য বুঝতে শেখে। তাই একটি সম্পর্ক ভেঙে গেলে জীবন থেমে যায় না, বরং সে মুহূর্ত থেকে শুরু হতে পারে নতুন এক যাত্রা, যেখানে মানুষ নিজেকে আরও ভালোভাবে চিনতে পারে, নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে পারে এবং জীবনের প্রতি আবার নতুন করে ভালোবাসা অনুভব করতে পারে। আল্লাহ হাফেজ।